বুবলির কাছ থেকে পাওয়া যন্ত্রণা সহ্য করে কিভাবে বেঁচে আছেন অপু বিশ্বাস, আমি এটা ভেবেই পাচ্ছি না। শাকিব খান অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছেন 2008 সালে। এটা আমরা দর্শক মহল মোটামুটি গুঞ্জন শুনতেছি সেই 8 সাল থেকে। আর যারা ইন্ডাস্ট্রির ভিতরের মানুষজন আছেন, যেমন প্রযোজক, পরিচালক বা অভিনেতা অভিনেত্রী, তারা কিন্তু সবাই কম বেশি জানতেন শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করেছেন। তাদেরকে ছাপিয়ে মোটামুটি আমরা দর্শক লেভেলেও এই খবরটা শুনেছি শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করেছেন। এই খবর ইন্ডাস্ট্রির কে না জানে বলুন তো? অথচ শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করেছেন এটা জানার পরেও বুবলি 2016 সালে শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমায় সুযোগ পেয়েই শাকিব খানের সংসারে ঢুকে যাওয়ার পরিকল্পনা করেছেন। এমনকি শাকিব খানকে বুবলির বাড়িতে নিয়মিত দাওয়াত দিয়ে নিয়ে যেতেন। পাশাপাশি বুবলির পুরো ফ্যামিলির সবাই মিলে যখন শাকিব খানকে নিয়ে ছবি তুলতেন, তখন বুবলি এই ছবি ফেসবুকে আপলোড করে লিখতেন ফ্যামিলি টাইম, মানে পরিবারের সাথে সময়। শাকিব খান তো আসলে বুবলির পরিবারের তখন কেউ ছিল না। এই ঘটনা দেখেই কিন্তু মূলত অপু বিশ্বাস রেগে গিয়েছিলেন। অপু বিশ্বাস সন্তানকে নিয়ে লাইভে চলে এসেছিলেন। তখন অপু বিশ্বাসের কষ্ট বুঝতে না পারলেও এখন কিন্তু অপু বিশ্বাসের কষ্ট ঠিকই বোঝা যাচ্ছে। সম্প্রতি ছোট পর্দার অভিনেতা জাহের আলবির ওয়াইফ ইকরা আত্মহত্যা করার পর নানা রকমের ক্যালকুলেশন, নানা রকমের হিসেব নিকেশ আমাদের সামনে আসছে। ছোট পর্দার আরেকজন অভিনেত্রী তিথি এবং আলবি নাকি তারা সম্পর্কের মধ্যে রয়েছে, এবং জাহের আলবির ওয়াইফ এবং মানে বউ ইকরা সেটা মেনে নিতে পারেননি। এর ফলাফল ইকরা সম্প্রতি আত্মহত্যা করেছেন। এই একই ঘটনা, একই বিষয় শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি, এই 3 ক্ষেত্রে ঘটেছে। আমি জাস্ট এটা ভাবতেছি অপু বিশ্বাস নিজেকে এখনও কিভাবে শক্ত রেখেছেন। একটি মেয়ের জন্য স্বামীর ভাগ অন্য কাউকে দেওয়া জাস্ট পৃথিবীতে থাকা না থাকার সমান। মানে আমি পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমি আমার স্বামীর ভাগ কাউকে দেব না। প্রত্যেকটা নারীর কিন্তু এরকম মনোভাব বা এরকমই তাদের অবস্থান। এই মুহূর্তে অপু বিশ্বাসের মেয়ে ভক্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। কোনো নারী চায় না তার স্বামীকে অন্য কারোর সাথে শেয়ার করতে। এরকম একটা ঘটনা অপু বিশ্বাসের লাইফে ঘটেছে। শেষ পর্যন্ত অপু বিশ্বাসকে শাকিব খান ডিভোর্স দিয়েছেন। সো সব কিছু মিলিয়ে এই যে অপু বিশ্বাসের লাইফে একের পর এক ঝড়, একের পর এক মানে ধাক্কা, এগুলো সামলে যে অপু বিশ্বাস এখনও দাঁড়িয়ে আছেন, অপু বিশ্বাস এখনও জনপ্রিয়তার সাথে কাজ করে যাচ্ছেন, এটাই আমার কাছে আসলে অবিশ্বাস্য মনে হয় মাঝে মধ্যে। এটা কিভাবে পসিবল? তা আবার সাথে ছিল একটা ছেলে সন্তান, আব্রাহাম খান জয়। একা তাকে মানুষ করা, সব কিছু মিলিয়ে জাস্ট আমি ভাবতেও পারি না এটা কিভাবে সম্ভব। সত্যি অপু বিশ্বাস, তখন আপনার কষ্ট না বুঝলেও আজকের এই দিনে আলবির স্ত্রী ইকরার আত্মহত্যার মধ্য দিয়ে আপনার কষ্ট কিছুটা হলেও উপলব্ধি হচ্ছে। আপনি তো কারো বোন, কারো ঘরের সন্তান। আপনার এই পরিস্থিতিটা যখন ছিল, তখন আপনার পরিস্থিতি না জানি কিসের মধ্য দিয়ে গিয়েছিল। সত্যি অপু বিশ্বাস, কিছু বলার নেই। ভিউয়ার্স, অপু বিশ্বাস কীভাবে এত শক্ত মনে নিজেকে কন্ট্রোল করেছেন, কি মনে হয় আপনাদের কাছে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।